দেখুন আমার যেহেতু আমার যদি ভালো মনের একজন মানুষ হয় আমি তাকে আমি ইনকাম করে খাওয়াবো, এরকম ভালো মনের একজন মানুষ। আচ্ছা এখন আপনার আপনার বয়স কত আপু? আমার বয়স এটা 34। 34। আচ্ছা আপনি কেমন মনে মানুষ চান? তার বয়স কত হইলে হবে? আপনার বয়স যেহেতু 34, 35ই ধরলাম, তাহলে আপনার মানে কেমন মনে মানুষ হইলে আপনি বিয়ে করবেন? ভাই আমি বয়স যেমন হোক সমস্যা নাই, মনটা ভালো হতে হবে। হ্যাঁ, মনটা ভালো। হাই দর্শক, আজকের এই ভিডিওটি কাদের জন্য বেশি ভালো হবে? যাদের বয়স 50, 60, 65, 4-5টা বেবি আছে, বউ মারা গেছে, প্রবাস থেকে আসছেন, সে চাইলে এই সুন্দরী আপুকে বিয়ে করতে পারবেন। অযথা কেউ বিরক্ত করবেন না, দেখতে অনেক কালো, মনটা তাহার ভালো, সে চাইলেও একে বিয়ে করতে পারবেন। অযথা কেউ বিরক্ত করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এই সুন্দরী আপুর পার্সোনাল ফোন নাম্বারটি আমি দিয়ে দেব, আমারও পার্সোনাল ফোন নাম্বারটি দিয়ে দিব। দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখতেই থাকুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কে বলছিলেন আপু? আমাকে অনেকবার ফোন দিয়েছিলেন, আপনার ফোনটি ধরতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। সমস্যা নেই। কে বলছিলেন আপু আপনি? আমার নাম ফাতেমা জান্নাত। একটু জোরে বলেন আপনার নাম। আমার নাম ফাতেমা জান্নাত। ও আচ্ছা, আপনার দেশে বাড়ি? ময়মনসিংহ ডিস্ট্রিক্ট। ময়মনসিংহ। এখন থাকেন কোথায়? আমি থাকি এখন গাজীপুর। ও, গাজীপুরে। আচ্ছা, আপনার কয় ছেলে মেয়ে? আমার এক ছেলে 2 মেয়ে। ও আচ্ছা, আমার কাছে তো ফোন দিয়েছেন, একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্যে ফোন দিয়েছেন একটু জানতে পারি? ফোন দিয়েছিলাম আমি যে ইউটিউব চ্যানেল দেখতো। হ্যাঁ। তারপরে আপনার চ্যানেল গুলো দেখতাম, আমার খুবই ভালো লাগে, কারণ আমি একজন ভালো মনের মানুষ চাই। আমি দেখুন আমার যেহেতু আমার যদি ভালো মনের একজন মানুষ হয় আমি তাকে আমি ইনকাম করে খাওয়াবো, এরকম ভালো মনের একজন মানুষ। আচ্ছা এখন আপনার বয়স কত আপু? আমার বয়স এটা 34। 34। আচ্ছা আপনি কেমন মনে মানুষ চান? তার বয়স কত হইলে হবে? আপনার বয়স যেহেতু 34, 35ই ধরলাম, তাহলে আপনার মানে কেমন মনে মানুষ হইলে আপনি বিয়ে করবেন? ভাই আমি বয়স যেমন হোক সমস্যা নাই, মনটা ভালো হতে হবে। হ্যাঁ, মনটা ভালো হইতে হবে। এখন তার মানে বয়স ঠিক আছে, আপনার বয়স যদি 55, 60 হয় তাহলে কি চলবে? 50, 60। আচ্ছা, এখন আপনার ছেলে মেয়ে কি ওই বাড়িতে নিয়ে যাবেন, নাকি আপনি একা থাকে বিয়ে করবেন? ছেলে মেয়ে তো বড় বড় হয়ে গেছে, তাদের তো আস্তে আস্তে মেয়ে দুটো বিয়ে দিয়ে দিব, ছেলে বিয়ে করে নেবো। আমি একাই, হ্যাঁ, আমার কাছে তো আসবে তাদের হ্যাঁ মার আসবে, অবশ্যই অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দেখি আল্লাহ ভরসা, আপনার জন্য কি করতে পারি, দোয়া করেন। আচ্ছা আপু, আপনি পড়াশোনা করছেন কেমন? আরবি কতটুকু পড়ছেন একটু বলেন তো। আমি কওমি মাদ্রাসায় পড়েছি, আমি 8 পর্যন্ত পড়েছি। ও আচ্ছা, আপনার জন্ম কত সালে? 90। 90, তাহলে আপনার বয়স 34 চলতেছে এখন, 34 প্লাস। তাহলে আচ্ছা, ছেলে দেখা যাচ্ছে কি আপনার প্রবাস থেকে আইছে, বেশিরভাগ আমাদের কাছে প্রবাসী ছেলে বেশি। প্রবাস থেকে আইছে, বউ মারা গেছে, 4-5টা বেবি আছে, দেখতে অনেক কালো, মনটা তাহার ভালো, এরকম ছেলে হলে চলবে? এখন দেখা যাচ্ছে কি আপু, আমি আপনার ভাই হইলে এটা করতাম। আপনার বয়স এখন চলতেছে কত? 35 ধরেন। এখন আপনাকে আমি 30 বছর 35 বছর একটা ছেলে দিলাম, আপনি আবেগের ঠেলায় আপনি তাকে বিয়ে করলেন, সে আপনাকে বিয়ে করলো, কয়দিন পর ওই সংসারটা টিকবে না। সে দেখবে কি যে এর থেকে আমি ভালো বউ বিয়ে করতে পারবো, কেন আমি এর সাথে সংসার করব। তাই সেই ক্ষেত্রে আপনি যদি একটু বয়স্ক লোককে বিয়ে করেন, দেখা যাচ্ছে কি তার অর্থ সম্পদ আছে, ওই বাড়িতে সে আপনার মৃত্যুর পরে ওই বাড়ির থেকে আপনার কোথাও যাওয়া লাগলো না। আচ্ছা এখন কি আপনার কি বাচ্চা কাচ্চা হবে? যদি মানে আপনাকে যে বিয়ে করে বাচ্চা কাচ্চা নিতে পারবে? কারণ একটা বাচ্চা নেওয়ার আশায় তো অনেকে বিয়ে করবে। ও আচ্ছা, আল্লাহ ভরসা। তো এখন আমি দেখি এই বিষয়ে কথা বলবো। আরেকটা কথা বলি কি, আপনি কি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন আপু? ইনশাআল্লাহ। ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাবেন, আল্লাহর কাছে চাইলে সবকিছুই সম্ভব, সব পাওয়া যায়। আল্লাহর কাছে যা চাবেন সবই পাবেন।
আল্লাহ বলছে তুমি আমার কাছে চাও, আল্লাহর কাছে খোলা মনে কান্নাকাটি করেন, চাবেন, সব পাবেন। আল্লাহ সব সমাধান করা মালিক আল্লাহ। দেখেন, কেউ আছে পাঁচতলায়, কেউ আছে গাছতলায়। আজকে যে কোটিপতি, কালকে সে ফকির। আজকে যে ফকির, কালকে সে কোটিপতি। বুঝছেন? আল্লাহ সবকিছু চাইলে পারে। তবে আপু, আপনি উচ্চতা কেমন? 5 ফুট 5 ফুট 2 ইঞ্চি। হ্যাঁ, আপনি তো শরীর স্বাস্থ্য একটু বেশি, অতটা বেশিও না। অনেকে একটু শরীর স্বাস্থ্য বেশি চায়, অনেকে আছে। এখন আপনার নাম্বার যদি এখানে দেই ভিডিওতে, হাজার হাজার মানুষে ফোন দিবে, আপনি কি নাম্বার দিবেন, নাকি আমাকে যারা ফোন দিবে আপনাকে আমি 5 জন 10 জন মানুষ দেব, এর ভিতরে বাছাই করে যাকে ভাল লাগে আমি পাঁচজনে ফোন নাম্বার দিব। 5 জনের বিষয় আপনার কাছে আমি বলবো যে এই ছেলে এ করে, ও এ করে, এর এই আছে। হ্যাঁ, এখন যদি এমন জায়গা বিয়ে দেই, বউ মারা গেছে, 5টা বাচ্চা আছে, বউটা মারা গেছে, বয়স 60 62, হ্যাঁ 55 60 62 এর মধ্যে, এখন ওই জায়গা যায় কি আপনি সংসার করতে পারবেন? ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনি মনে করবেন এই ছেলেগুলো আমার। জি জি, ঠিক আছে, হ্যাঁ তাহলে দেখবো। তবে হয়েছে কি আপু, আপনাকে বলি, এখন আমাদের চ্যানেলে কিছু কিছু মেয়ে আছে অল্প বয়স্ক, তারা কি করে, ওই ভিডিওতে নাম্বার দিয়ে দেয়, সরাসরি নাম্বার দেওয়ার পরে হাজার হাজার ছেলেরা ফোন দেয়। ফোন দিলে শুনেন, প্রথম মনে করে কি, অল্প বয়সী ছেলে পাইলে মানে মনে করে বয়স্ক ছেলেকে বিয়ে করব। কিন্তু পরে দেখে কি যে অল্প বয়সী ছেলেরা আমাকে ফোন দিচ্ছে। তো এখন আপনার সামনে পান্তা ভাত, আপনি না খাওয়া, পেটে ক্ষুধা থাকলে আপনি যদি পান্তা ভাত থাকে ওইটাও খাবেন, ঠিক না? এখন যদি আপনার সামনে গরম ভাত আসে, কোরমা পোলাও আসে, কখনো পান্তা ভাত খাবেন? কখনো কিন্তু খাবে না। ওই ক্ষেত্রে ওই নাম্বার দিলে কি হয়, কিছু কিছু ছেলেরা টাকা পয়সা দেয় মেয়েদেরকে, জাফা ধরে নেই যে আমি 10,000 দিলাম, 5,000 দিলাম, এরকম করে যদি 10 জনে যদি টাকা পয়সা দেয়, তাহলে ওই মেয়ে যদি চিন্তা করে যে আমার মাসে এখন 1 লাখ ইনকাম আছে, তাহলে তো তাহলে কি ওই মেয়েকে আর আমরা কখনো বিয়ে দিতে পারবো? আপনি বলেন। কেন দিতে পারবো না? ও চিন্তা করবে আমার মাসে ইনকাম আছে অনেক, তাই আমি কেন বিয়ে করব? তা দেখেন, এই যে আমার প্রবাসী ভাই যারা দিন আনে দিন খায়, মাঠে কাজ করে, এরা মাথার ঘাম পায়ে ঝরায়, এদের টাকা পয়সা যদি আমার ভিডিও দেখে নষ্ট হয়, তাহলে আমার কাছে খারাপ লাগে না বলেন? অবশ্যই, হ্যাঁ, এটা আল্লাহর কাছে হইবে না। আল্লাহর কাছেও মানে আমি গুণের ভাগে পড়ি যে আমার ভিডিও দেখে মানুষে আল্লাহ বলবে যে দেখ আজকে তোর ভিডিও দেখে এই ছেলের 2 টাকা নষ্ট হয়েছে। তা আমি চাই না যে কারো 2 টাকা নষ্ট হোক। তা আমি চাই যে আপনি ভালো মনে একটা মানুষ পান, আল্লাহ ভরসা। আপনিও খুব মানে ভালো মনের মানুষ, আপনিও খুব দেখতে সুন্দরী। আমি দোয়া করি আপনি ভালো একজন পাবেন। আমি আপনার বিষয়ে কথা বলে 5 জনের নাম্বার আপনাকে দিব। এর ঘর বাড়ি যাচাই বাছাই করার দায়িত্ব আপনার। আপনি দেখে শুনে বিয়ে শাদী করবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, ওকে। হাই দর্শক, এই সুন্দরীর পার্সোনাল ফোন নাম্বারটি আমি এখন আপনাদেরকে বলে দেব। আপনারা কেউ অযথা বিরক্ত করবেন না, আর আমি কিছু কথা বলি সেটা আপনারা গুরুত্বপূর্ণ দিয়ে শুনবেন। কথাটি হলো কি, আমাদের কোনো মেয়েকে আপনারা টাকা পয়সা দিবেন না, কারণ আপনি প্রতারণার শিকার হইলে সেই দায় কিন্তু আমি না। কেন বলছি, আপনি হয়তো এই মেয়েকে দিবেন 10,000, আর একজন দিবে 5,000, এরকম করে ও যদি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারে, এই মেয়েকে আমরা কি কখনো বিয়ে দিতে পারবো বলেন? কখনো আমরা বিয়ে শাদী দিতে পারবো না। তবে দয়া করে কেউ টাকা পয়সা দিবেন না। আর একটা কথা বলি ভাই, আপনাদের ঘরে সুন্দরী বউ আছে, আপনারা মা বাবাকে কষ্ট দেন। বিশ্বাস করেন ভাই, আপনার মা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায়, তাহলে আমি কি পারবো আপনার মাকে ফিরিয়ে এনে দিতে, আপনার বাবাকে ফিরিয়ে এনে দিতে? কখনো পারবো না ভাই। আমাদের প্রতিদিন ভাই শত শত মেয়েরা ফোন দেয়, হাজার হাজার মেয়েরা, হয়তো অত ফোন রিসিভ করতে পারি না ভাই। একটা কথা বলি ভাই, অত ফোন রিসিভ করতে পারি না কেন? কত মানুষের সাথে কথা বলবো, আপনার সাথে কথা বলতেছি আর একটা ফোন আইছে, আপনার সাথে কথা শেষ করে ওই ফোনটা আমি রিসিভ করব। এই কারণেই সবার সাথে কথা বলতে পারি না। তাদের একটাই কথা ভাই, বয়স একটু বেশি হোক তাতে কোনো সমস্যা নাই, চাই শুধু ভালো মনের একটা মানুষ। অনেকে ভাই প্রতিবেদনে আসতে চায় না, তারা চায় ভাই ডাউল ভাত খেয়ে বেঁচে থাকতে চাই, আমরা কোনো ভিডিওর মধ্যে যেতে চাই না। একটা ছেলে থাকলে আমাদের দেন, বয়স একটু বেশি হোক,
তাকে আমরা বিয়ে শাদী করে নেব ভাই। আপনি থাইকে বিয়েটা করিয়ে দেন, যাতে তার বাড়ি থেকে মানে 2-4টা বেবি থাক, তাতে ওইগুলো আমি দেখাশোনা করব, তার বাড়ি থাইকে 2 মুঠো ডাউল ভাত খাবো, এটাই ভাই চাই। দেখেন ভাই, আপনার মা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায়, আমি কখনো পারবো তাদেরকে ফিরিয়ে এনে দিতে? কখনো ভাই পারবো না। আপনি আমার বাসায় সকাল হইতে আসবেন, বিকেল হইতে বাড়িতে ভাই আপনি বউ নিয়ে যাবেন, এই গ্যারান্টি আপনাকে আমি দিচ্ছি। আপনার মা যদি ভাই এই পৃথিবী ছেড়ে চলে যায়, এই পৃথিবী